এদিকে সন্দেশখালী কাণ্ডে বিরাট মোড়, আজই সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শেখ আলমগীর সহ আরও 3 জনকে। 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। শেখ শাহজাহান কাণ্ডে বিরাট মোড়। ইতিমধ্যেই 3 জন অভিযুক্তের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর ইতিমধ্যে আমাদের টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে সিরাজুল। এই বিষয়ে কি আপডেট আছে? সন্দেশখালী কাণ্ডে তো শাহজাহানের ভাই আলমগীর সহ 3 জনকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে, জানাও বিস্তারিত। গতকালকে কিন্তু এর আগে 14 তারিখে সিবিআই তলব করেছিল শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে। সে কিন্তু 14 তারিখ সে কিন্তু হাজিরা এড়িয়ে যান। তারপরে কিন্তু আবার নোটিশ করা হয় তার বাড়িতে। গতকাল কিন্তু হাজিরার দিন ছিল। পাশাপাশি কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সহ আরো 2 জন মাহফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লা, এই মোট 3 জনকে কালকে সিবিআই আধিকারিকরা তলব করে নিজাম প্যালেসে কাল বেলা 12টা নাগাদ। তারা কিন্তু যথেষ্ট সময় মতো হাজিরা দিয়েছেন 3 জন। তারপরে সন্ধ্যা নাগাদ কিন্তু তারা জেরা করতে সিবিআই আধিকারিকরা যেভাবে করা হয় অসংগতি মেলায় কিন্তু তাদের 3 জনকে গ্রেপ্তার করা হয়। এবং পাশাপাশি তাদেরকে কিন্তু আজ সকালে কিন্তু বেলা 11:50 নাগাদ তাদেরকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসে সিবিআই আধিকারিকরা। তারপরে কোর্ট লকআপে ঢোকানো হয়। তারপরে সেখান থেকে বিচারকের ঘরে নিয়ে যাওয়া হয়। বিচারকের কাছে কিন্তু 14 দিনের হেফাজত চেয়েছিল সিবিআই আধিকারিকরা। সেখানে কিন্তু বিচারক তাদেরকে কিন্তু 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে সিবিআই আধিকারিক তারা কিন্তু 3 জনকে নিয়ে ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু বসিরহাট মহকুমা আদালত থেকে সিবিআই আধিকারিক তারা কিন্তু এই 3 জনকে বার করে নিয়ে কিন্তু এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। এই পরিস্থিতিতে পাশাপাশি যে 7 জন গ্রামবাসীকে গ্রেপ্তার হয়েছিল এবং 7 দিনের সিবিআই হেফাজত আছে, তাদের কিন্তু 9 নম্বর থেকে সিবিআই হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল। তাদের কিন্তু 8 নম্বর কেসে এনে তাদেরকে আবার ফের কিন্তু আজ সন্ধ্যেবেলা 8 নম্বর কেসে তাদের কিন্তু আবার তলব করেছে সিবিআই আধিকারিকরা। তাই একসঙ্গে বলা যেতেই পারে সূত্রভাবে খবর পাওয়া যাচ্ছে এই যে 3 জন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং মফিজুর মোল্লা এবং সিরাজুল মোল্লা এবং আগের যে 7 জন, এদের সবাইকে কিন্তু শেখ শাহজাহান সামনে বসিয়ে সন্ধ্যা নাগাদ জেরা করবেন বলে এমনটাই সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে। সুষমা, জেরাতে আর কি উঠে আসতে পারে? সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই কিন্তু এই সন্দেশখালী একদম শিওরে সন্দেশখালী বলা যেতে পারে। তার মাঝে একের পর এক সিবিআই এর হেফাজতের নির্দেশ দিচ্ছে সিবিআই। তো কি জানতে পারছো? একটু আপডেট দাও বিস্তারিতভাবে। দেখো সুষমা, সন্দেশখালীতে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এবং ইডি উভয় পক্ষে কিন্তু এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে। এখন প্রতিদিনই প্রায় সন্দেশখালীতে আসছেন, তল্লাশি করছেন। তারা কি তদন্ত পাচ্ছেন, তারা জিজ্ঞাসাবাদের মধ্যে কি সূত্র পাচ্ছেন, সেই সূত্র মারফত কিন্তু তারা তল্লাশি জারি রেখেছেন এবং তল্লাশি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক যে সামনে লোকসভা ভোট, তার মধ্যে দিয়ে কিন্তু বিজেপি একটা জায়গা করে নিচ্ছে, এমনটা যে চিত্র উঠে আসছে সন্দেশখালী থেকে। পাশাপাশি শেখ শাহজাহান মার্কেট, সেখানে কিন্তু যেখানে তৃণমূলের পতাকা লাগানো ছিল শাহজাহান মার্কেট এলাকা চত্বর জুড়ে এবং সরবেরিয়া এলাকা জুড়ে, সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেখানে বিজেপির নেতাকর্মী সমর্থক তারা কিন্তু সরবেরিয়াতে যে শাহজাহান মার্কেট ছিল সেখানে কিন্তু বিজেপি পতাকা লাগিয়ে কিন্তু সেখানে দখল করে নিয়েছেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা, এমনটা কিন্তু ছবি উঠে আসছে। পাশাপাশি বলা যেতে পারে সন্দেশখালী কিন্তু বিজেপির একটা দাপট বাড়ছে বলে এমনটা অনুমান করা হচ্ছে। পাশাপাশি তৃণমূলের কোন নেতা বা কর্মী তারা কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীতে দেখা যাচ্ছে না বললেও চলে। এই মুহূর্তে অবস্থায় কিন্তু বিজেপি এবং বামফ্রন্ট এবং কংগ্রেস উভয় মিলে বিরোধী পক্ষ তারা কিন্তু উঠে পড়ে লেগেছে সন্দেশখালীকে কবজা আনার জন্য। সেই ছবি উঠে আসছে কিন্তু সন্দেশখালী থেকে। সুষমা, ধন্যবাদ সিরাজুল, তোমাকে ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি সিরাজুল আমাদের জানালেন, শাহজাহানের ভাই আলমগীর সহ 3 অভিযুক্তের সিবিআই হেফাজত। আর 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী 22 তারিখ আবার আদালতে তোলা হবে অভিযুক্তদের। পিটিশন করা হলো, সেটা কি ছিল এবং আপনারা কি বললেন? একটা হচ্ছে 3 জনের পিসি প্লেয়ার 14 দিনের, আর একটা হচ্ছে ওই বাকি যে 7 জন যারা প্রিভিয়াসলি অ্যারেস্টেড ছিল তাদেরকে ইন্টারোগেশনের জন্য। কি কারণে ইন্টারোগেশন? ওটা অলরেডি তো পিসিতে আছে। ওটা হচ্ছে 9 নম্বরে, এটা 8 নম্বরে। 8 নম্বরে আছে, এটা 9 নম্বরে চাইলো। কি মানে এক্স্যাক্টলি বললেন কি তারা? পুলিশ যেভাবে গ্রেপ্তার বা যেভাবে না, সেই ব্যাপারে কিছু বলেনি। মেন ব্যাপার যেটা ওরা বলতে চাইছে যে ওই মামলার থেকে এই কিছু জিনিস ট্রান্সফার করেছে, অতএব এই মামলা ওদেরকে ইন্টারোগেশনের দরকার, তাই ওদেরকে ইন্টারোগেশনের জন্য প্রেয়ার দিয়েছে। বলছি আলমগীর সহ যাদেরকে দিন চেয়েছিল 5 দিন এলা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য ছিল? তারা এই মামলায় ইনোসেন্ট এবং ঘটনার সময় তারা সেখানে ছিল না, সেটাই আমরা বলেছি এবং তার তথ্য ভিত্তিক যা বলার বলেছি। এই নিয়ে 160-তে ওদেরকে সমন করে তারপর পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে, যেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সবই যে কেস লগুলো আছে ইন ফেভার অফ উইটনেস
অবলিক অ্যাকিউজড যাদের করছে ওরা, সেগুলো আমরা বলেছি। বলার পর লার্নেড কোর্ট সব কিছু শুনে হিয়ারিং অন্তে 14 দিনের বদলে 5 দিন অ্যালাউ করেছে।